বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে গো, গতকাল রাত থেকে, রাত না মানে সন্ধেবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আজকে সকালবেলায় মুষলধারে বৃষ্টি হতে হতে এখন ওই নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে। এটা নাকি কাল পর্যন্ত থাকবে জানো। আজকে দিনটা শনিবার, বাবা বলতে না বলতে জোরে নেমে গেল তো। এ দেখো জোরে পড়ছে এবার বৃষ্টি, কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকটা বেলা থেকে কিন্তু ব্লগ শুরু করছি। তোমাদের রিয়াঙ্কা এরকম বেলা থেকে কখনো ব্লগ শুরু করে না, মানে বিছানা ছাড়বে এত বেলা থেকে, এটা ভাবাই যায় না। কিন্তু হ্যাঁ গো, আজকে আমি বিশ্বাস করবে না, মানে কখন ঘুম থেকে উঠলাম, 9:45টার সময় ঘুম থেকে উঠলাম। তবে এইটা আমার লাইফে প্রথম এত বেলা করে ঘুম থেকে ওঠা। কিছু করার ছিল না আসলে, বর্ত কাজে যায়নি। আজকে শনিবার, আজকে আমাদের গতকালকের ব্লগ যারা দেখেছো তারা জানো, আজকে আমাদের বড় মার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সকালবেলা একবার উঠেছিলাম। উঠে যখন দেখলাম যে না বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের ভোরবেলায় যেতাম, স্নান টান করে পুজো দিতে যেতাম ভোরবেলায়। তো এবার যখন সকালবেলা উঠে দেখলাম না, এ তো নিম্নচাপের বৃষ্টি সারা রাত ধরে চলেছে, তো আর আমাদের যাওয়া সম্ভব নয়। তো তার জন্যে আবার শুয়ে পড়েছিলাম। তো যথারীতি সেইভাবে শুলে আবার তো জানোই বেলাই হয়ে যায়। তো আজকে আমাদের এতটাই বেলা হয়ে গেছে। তাও আমার মা ফোন না করলে এই ঘুমটা হয়তো ভাঙতো না। আমার মা ফোন করলো, তারপরে গিয়ে উঠলাম। দিয়ে মায়ের সাথে দিদির সাথে প্রায় 1-1.5 ঘন্টা গল্প করে এই এখন তোমাদের সাথে এসে ব্লগ শেয়ার করছি, বা ব্লগ শুরুটা করলাম। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো যাই হোক, আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে, বৃষ্টি বৃষ্টি ভেজা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ঘরে কারেন্ট ছিল না এতক্ষণ, তবে এখন এসে দেখো ওয়াইফাইয়ের আলো জ্বলছে। কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না। আর আমার বর বারবার বলে যাচ্ছে, কি গো তুমি কথা বলছো, তুমি গল্প করছো, ফোনে চার্জ নেই, সারাদিন কিন্তু তুমি ফোনে কথা বলতে পারবে না, ফোনে অর্ডার নিতে পারবে না, ফোনে কোনো কাজ করতে পারবে না, তখন দেখো কেমন লাগে। তো বলতে বলতে কারেন্ট চলে এসছে। আর আমাদের এখানের কারেন্ট কি আর বলবো, তোমরা তো সেটা দেখলে, লাইভ প্রুফ দেখলে না লাইভে কালকে। এই তো এরকমই হয়। যাই হোক, চলো এবার উঠি, ফ্রেশ হই, ঘর বারান্দা ঝাড় দিই, পরিষ্কার করি। আর বাইরে বৃষ্টি তো হয়েই চলেছে। আজকে একদম খিচুড়ি খিচুড়ি ওয়েদার, কিন্তু আমার বর কি খিচুড়ি খাবে? না, আমি এখন সিংহ ট্রেনিং দিচ্ছি। সিংহ ট্রেনিং দিচ্ছ? না আঁচল বের করতে হয়, না মুখ বের করতে হয়, রাগাতে হয় না, ও খুব কিউট, কিউট আর সুইট। চলো উঠি, অনেক হয়েছে ঘুম, অনেক হয়েছে এদিক ওদিক গড়িয়ে গড়িয়ে সময় কাটানো। এবার কাজে হাত দিই, কাজ করি। তারপর হচ্ছে দেখি কি রান্না বান্না করা যায়। আজকে মনে হচ্ছে সেই সকালের খাবার দুপুরবেলায় খেতে হবে। ইস কি বলবো, আর ঝটপট করে কাজকর্ম সারি, সেরে রান্না বসিয়ে দিই গো, খিদেও পেয়েছে। দেখো মেসেজ চলেই আসছে। আর তোমাদের ভালোবাসা এত পেয়েছি, বিশ্বাস করো। ওই যে বলি সব সময়, আমরা অল্পতেই অনেক খুশি থাকি। তো আমরা সত্যি অনেক খুশি, অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। কালকে প্রচুর প্রচুর জায়গায় আমরা, মানে অনেক দূরে দূরে কিন্তু আমরা অর্ডার নিয়েছি। বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে একটা কথা তোমাদের বলে দিই, যে ও বাড়িতে থাকতো না তো সারাদিন, ও কাজে চলে যেত, আমি সারাদিন এই ফোন নিয়ে ঘরের কাজকর্ম নিয়ে থাকতাম। এবার এই কাজটাতে যুক্ত হয়ে না, সত্যি বলতে আমার বেশ একটা চনমনে ব্যাপার এসছে। আমি বেশ এনার্জি পাচ্ছি। নাহলে সব সময় ও চলে গেলে কাজকর্ম সেরে ওই শুয়ে থাকতাম, ফোন দেখতাম, ব্লগ দেখতাম কারুর, আর এখন সেইটুকু দেখারও সময় পাচ্ছি না। ভালো লাগছে সব সময়, জানো তো। মানে আমার মা বলতো যে সব সময় কাজের মধ্যে তুমি যতক্ষণ ডুবে থাকবে, কাজ নিয়ে চিন্তা ভাবনা করবে, তোমার শরীর মন সব সময় ভালো থাকবে। আর যখনই ফাঁকা মাথা হবে, মানে ধরো কোনো কাজকর্ম নেই, চুপচাপ শুয়ে বসে রয়েছি, তখন ওই ফাঁকা মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঢোকে। তো সত্যি এখন আমার বেশ ভালো লাগছে। মাকেও সকালে বললাম যে মা আমার বেশ সময় কাটছে, আমার ভালো লাগছে। তো যাই হোক চলো, ওইদিকে ওদের পাগলামি চলুক, এই যে চলছে দেখতেই পাচ্ছ। আগে মুনুসোনার সাথে চলতো, আর এখন এই। আর এই বৃষ্টির মধ্যে আমার মুনুসোনাটা কোথায় রয়েছে, কি করছে বলো তো? আসলে পরে ওর পায়ে দড়ি দিয়ে বাঁধতে হবে, দড়ি দিয়ে বেঁধে বিড়ালও রাখা যায়? দেখো না, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা।
মাঝের মধ্যে যেমন একটা রুটিনের বাইরে চলে যায় জীবন, আজকেও আমাদের তাই হয়েছে। প্রতিদিন একটা রুটিনের মধ্যে চলে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম, আর আজকে অনেকটা বেলা থেকে উঠেই কাজকর্মে হাত দিলাম। বিয়ের আগে অবশ্য বাপের বাড়িতে থাকাকালীন বেলা করে ওঠাই হতো, কিন্তু এই মানে বিয়ের পরে এতটা বেলা করে ওঠা হয় না। হ্যাঁ, খুব জোর শরীরটা খারাপ হলে সেটা হয়তো 8টা 8:30 হয়ে যায়, কিন্তু 10টা বাপরে বাপ! সত্যি বলতে মা না ডাকলে আজকে যে কখন ঘুম থেকে উঠতাম সেটাই ভাবছিলাম। আজকে আর ছাদের দরজা, ব্যালকনির দরজা খুলবো না, জানো, যেভাবে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর, মানে ঝেপে ঝেপে নামছে, নিম্নচাপ হচ্ছে, জানো তো, অনেক দিন পর আবার সেই নিম্নচাপ শুরু হয়েছে। আর এ দেখো এদিকের অবস্থা দেখেছো, এই কলা পাতা দিয়ে পুরো জল এই যে এখানে আসছে, কলা পাতা কোথায় ঢুকে গেছে। এগুলোকে দেখি বৃষ্টি কমলে আমার বরকে বলতে হবে কলা পাতাগুলো কেটে দিতে, নাহলে পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? আর কি করা যাবে। আর বৃষ্টির মধ্যে মুনুসোনার বাচ্চাদের এত আনন্দ হয়েছে, পুচকিগুলো আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। বাইরেও তো ফেলতে পারবো না, বাইরে পুরো জল জল। এই দেখো, মানে হাওয়া দিয়েছে, হাওয়ার ফলে দেখো এই যে এই ইয়েগুলো, গাছগুলো কিভাবে ইয়ে হয়ে গেছে, শুয়ে গেছে, কি অবস্থা গাছগুলো। এই দেখো ওদিকে কলা গাছ ওদিকে হেলে হেলে গেছে, আর এই যে এখানে জল নেই। এই যে বৃষ্টিতে এখানে কত জল জমে যেত বলো তো, বেশ ভালো হয়েছে। এরকম এদিকে পুরো জল, এদিকে জল, এদিকে অতটা বেশি হয় না, ঠিক ওই জায়গাটাতেই যা হয়। হাওয়া দিচ্ছে দেখো, ঝোড়ো হাওয়া দিচ্ছে। গলায় হার পরিনি বলে দেখো গলাটা কেমন মানে ফাঁকা ফাঁকা লাগছে না। এক সাইডে এটা রেখে দিই, নাহলে না নিচে তো জল, বৃষ্টি হচ্ছে, এক সাইডটায় থাকা। ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া, দেখো ঝড়ের মতন হাওয়া দিয়ে যাচ্ছে। গতকাল রাতে আরও বেশি ঝড় আর হাওয়া দিয়েছে, মানে ঝড় আর হাওয়া মানে ঝোড়ো হাওয়া দিয়েছে। ঘর বারান্দা ঝাড় দিলাম, আজকে ঘর মুছবো না, কারণ ঘরটা না স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, ওই জন্যে ঘরটা আজকে মুছবো না। ওই ঠাকুরের জায়গাটা একটু মুছে নেব, মুছে পুজোটা দিয়ে নেব, স্নান করব। আর বাসন গতকাল রাতেই আমি মেজে রেখে দিয়েছিলাম, মানে বাসন মাজার ব্যাপারটা নেই। চলো বাবা, দেখো কি ঝোড়ো হাওয়া দিচ্ছে। চলো এদিকে দরজা দিয়ে দিই, দিয়ে ওদিকে যাই, ওদিকে বাকি কাজগুলো সারি। বাকি কাজ বলতে বললে আমি ঘর মুছবো না, শুধুমাত্র ওই ইয়ে করব, শুধু ওই গ্যাসের জায়গাটা একটু মুছে নেব, মোছাই রয়েছে কিন্তু তবু একটু মুছবো। বাইরে যেহেতু অন্ধকার অন্ধকার না, ঘরের মধ্যেও কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। প্রথমবার চুলের জন্য কিছু করলাম পার্লারে গিয়ে, তবে জানো তো চুলে স্পাটা করে সত্যি সত্যি বলতে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তুলনামূলকভাবে হেয়ার ফলটা একটু কমেছে, আর সাথে চুলটা অনেকটা নরম হয়েছে, বেশ ভালো লাগছে, একটা শাইন ব্যাপারটা দিচ্ছে, যেটা আমার প্রথমের দিকে ছিল। মানে বিয়ের পর পর আমার চুলটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু বিয়ের পর এই নানা রকম চিন্তা ভাবনা, কাজকর্মের মধ্যে প্রেশারে এদিক দৌড়াদৌড়ি, এই সমস্ত কিছু করার ফলে না মানে চুলের বেশি রকম কোনো যত্ন আর নিতে পারিনি। বিয়ের আগে অনেক যত্ন নিতাম, কিন্তু তারপরে চুলের যত্নটা সেই রকমভাবে নেওয়া হয়নি। তো যাই হোক, স্পাটা করার ফলে কিন্তু চুলটা ভীষণ ভালো হয়েছে। আজ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্যে আজকে কাপ্তানটা পরলাম, কারণ এই কাপড়টা অনেকটাই মোটা। তো চলো, স্নান হয়ে গেছে, এবার পুজোর ব্যবস্থা করি। আচ্ছা, ঝটপট একটু বলে দিই আজকে রান্না বান্না কি করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে, এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, উচ্ছে আলুটা বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে এখন ভাজা ভাজা হচ্ছে, সর্ষেটা দিয়ে জল দেবো, তারপর কাঁচকলা আলু আর হচ্ছে কি দিয়ে, পটল দিয়ে এটা ওই সবজির ঝোল মতন করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। বাইরে বৃষ্টি হয়েই চলেছে, কারেন্ট যাচ্ছে আর আসছে, একটু আগে কারেন্ট আসলো বলে এইটুকু আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো চলো রান্না বান্না সেরে নিই, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকো। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে
শেয়ার করতে পারছি না, তার কারণ এই তো একই রান্না, কি শেয়ার করব। একটু যদি রসিয়ে কষিয়ে রান্না বান্না করতাম তাহলে মনটাকে শান্তি দিতে পারতাম যে না তোমাদের সাথে একটা রান্না শেয়ার করেছি। এখন আমরা ওই হালকা পাতলা এইসব খাচ্ছি, তো তার জন্য আজকে ডিটেলসে গেলাম না। তো চলো পরে দেখা হচ্ছে। কি বলছো? অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছি, একটু শোনো তো ওদের কথাই, যে 3টে রয়েছে। কি আয় আয় বলো কি হয়েছে? ওই যে সবাই শুনছে, বলো বলো। আমি বললাম যে তোর মা যখন আসে তোর মাকে ধরে বেঁধে রাখতে পারিস না, মা চলে যায় কেন? তোরা থাকলে মা চলে যায় কেন? আমি বললাম জানো। তো চলো বন্ধুরা পরে ফিরে আসি, রান্না বান্না শেষ করি। এই হচ্ছে কাঁচকলা, আলু আর পটল। এই যে পটল দিয়ে নিরামিষ ঝোল, ভাল লাগে কিন্তু জানো এই ঝোলটা। একজন আমায় কমেন্ট করেছিল কাঁচকলা কিভাবে খাও, ইস এরম বললো। কাঁচকলা খেয়ে দেখো, সত্যি ভালো লাগে। দেখো কাঁচকলার রান্না কিন্তু সেই কালো কালো দেখতে হয় ওরম না, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে কালো কালো ঝোল হয়েছে, যথেষ্ট ঠিকঠাক কালার আছে। হ্যাঁ তেল ঝালটা কম দিচ্ছি, তোমরা তো জানোই আমরা তেল ঝালটা একটু কম খাচ্ছি, এই যা। আর তার সাথে কাঁচা লঙ্কা খাচ্ছি, এই তো। তা কাঁচা লঙ্কার কালার তো এরম আসবেই। আর এই যে এখানে রয়েছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। আজ টমেটো দিয়েছি জানো, তার অল্প সর্ষে দিয়েছি, একদম অল্প। তো আর টমেটো দিয়েছি বলে কালারটা একটু লাল লাল রয়েছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর বাইরের তো বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি হয়েই চলেছে। দেখো জলে ভর্তি হয়ে গেছে, ওইদিকে ভর্তি হয়ে গেছে, এই দেখো দেখেছো। মানে যতটুকু শোকাচ্ছে আবার কদিন পরে বৃষ্টি হচ্ছে এক নাগারে, বৃষ্টিতে আবার ইয়ে হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হলো? বৃষ্টি দেখছো তোমরা? বৃষ্টি দেখছো বুঝি? দেখো তাহলে শীতকালে তাপে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে না বিড়াল লোম ফুলিয়ে থাকে, দেখো কেমন ভাবে লোম ফুলিয়ে রেখেছে, দেখেছো? এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু, কিন্তু হয়েই চলেছে। আজকে সকালের খাওয়া আমরা দুপুরবেলা খাচ্ছি। কিছু করার নেই, আজকে এই প্রথমবার এরকম মানে বেনিয়মে চললাম। জীবনে কোনোদিন এরকম বেনিয়মে চলিনি, আর চলতে চাইও না, কিন্তু হয়ে গেছে আজকে আর কি। ওই যে সকালবেলায় মানে ও বাড়িতে রয়েছে, ওরও কাজে যায়নি, ছুটি, ওই জন্যে হয়ে গেছে। কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। ও, এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে কত ভালো হয় বলো তো। আর আমরা কি খাচ্ছি? তরকারি ভাত। আমরা কি খাচ্ছি? তরকারি ভাত। ডালে চালে না খেয়ে আলাদা খাওয়াই ভালো। এর আগের দিন রাত্রেবেলা খিচুড়ি করেছিল, তেলই দেয়নি খিচুড়ি। হেলদি জানো কত? হ্যাঁ তাহলে কত হেলদি বলো তো। চাইতে এই আলাদা আলাদা খাবার খাচ্ছি, এই অনেক ভালো। তাও আর তেতো। ও উচ্ছেগুলো পাতে চলে গেছে? না দেয়নি এখন। দাওনি? না আরেকদিন দেবো। আমাকে সবাই কমেন্ট করেছে, বলেছে উচ্ছেটাকে আলাদা করে আগে ভেজে নেবে তেলে, তাহলে তেতোটা কমে যায়। আমি কমেন্ট করি। তারপর আলুটাকে দেবে, তাহলে তেতোটা কম লাগবে, তাহলে বিষ্ণু ভাই খাবে। আমি কমেন্ট পড়ি সবার। দেখেছো কত কেয়ার করে সবাই। হ্যাঁ। আর এইদিকে তাকিয়ে লাভ নেই, এগুলো হচ্ছে এখন আমাদের বর্ষাকালে ঘরের মধ্যে এইসব। চলো তাহলে খেয়ে নি, ওদেরকে খেতে দিয়েছি, ওরাও খাচ্ছে। চলো। ও নারকেলটা আজকে ছাড়িয়ে দেবে তো, তুমি আজকে বাড়ি রয়েছো? না নারকেলটা ছাড়িয়ে দেবে, আমি নাড়ু করব। বাড়িতে রয়েছি, নাড়ু করব, মানে কোথাও তো যাই না, মানে আজকে নাড়ু করব। বেশ ওয়েদারটা ভালো আছে, কাজ করব ঘরে, ফোনে তো কাজ চলছেই সারাক্ষণ, আর নাড়ু করবো আজকে। দেখি নাড়ু করলে অবশ্যই দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে, খেয়ে নিই, ভাত ঠান্ডা হয়ে যাবে। ম্যাও করে না, ম্যাও করে না। দাদু এখন খাওয়া দাওয়া করে রেডি, দাদু যাচ্ছে জল আনতে। মুনুসোনার বাচ্চা, মুনুসোনা যদি আমাদের মেয়ে হয়, মুনুসোনার বাচ্চারা কি হবে? আমাদের তো নাতি নাতনি নাকি? কেন বয়স হচ্ছে বলতে লজ্জা লাগছে নাকি? বয়স আমাকে দেখে মনে হচ্ছে আর বয়স হয়েছে। ইয়ং দাদু, ইয়ং দাদু নাকি? হ্যাঁ ইয়ং দাদু। বললাম খাওয়া দাওয়া করার আগে যাও জল নিয়ে আসো, কিন্তু তখন না বৃষ্টি পড়ছিল, ওই জন্য যাইনি। আর না এখন বৃষ্টি পড়ছে না, মানে হালকা, না হালকা বৃষ্টি পড়ছে, হালকা, মানে একদম ঝিরিঝিরি, এখন ঝিরিঝিরি পড়ছে, কিন্তু তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ও মা, তোমার মা কোথায়? তো মা
এই বৃষ্টির মধ্যে কোথায় রয়েছে বলো তো? আমাদের বাড়ি কত আদরে থাকতো, বিছানায় উঠে থাকতো, নামতোই না। হ্যাঁ, হাওয়া দিচ্ছে দেখেছো কিরকম, সেই বন্যার হাওয়ার মতো না? ওই যে গেল জল আনতে মাথায় গামছা দিয়ে। কিছু করার নেই, আমরা তো কলের জল খাই না, তার জন্য। বলো, চলো চলো আমরা ঘরে যাই, চলো চলো চলো। এডিট নিয়ে বসবো, এডিট করি। ফেসবুক ইউটিউব 2 দিন ধরে ফেসবুকে ভিডিও দেওয়া হয়নি জানো, 2 দিন না 1 দিন দেওয়া হয়নি, গতকালকে দেওয়া হয়নি। গতকালকে ওই লাইভে আসতে গিয়ে আমার মানে হয়নি দেওয়া। চলো পরে দেখা হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, মানে কাজ করছিলাম, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি। এদিকে থালা বাসন সমস্ত কিছু রয়েছে, মাজিনি। থালা বাসন বলতে ওই একটা বাটি আর 2টো থালা, আমাদের দুজনের থালা এই রয়েছে। না মেজেই আমি মানে কাজ করছিলাম, এডিট করছিলাম, এডিট করে একটা ব্র্যান্ডের কাজ ছিল, সেটাকে আপলোড দিলাম এডিট করে। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ চেক করতে করতে ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি সন্ধে হয়ে এসেছে। আর যেহেতু আজকে ওয়েদারটা ভালো ছিল না, মানে বাজে বেশি না কিন্তু, দাঁড়া দেখি, ও বাবা, বাজে হচ্ছে 5টা 10। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়েছে আর তারপরে একটু ঠান্ডা ঠান্ডার সিজন আসছে, তো ওই জন্যে তাড়াতাড়ি যেন সন্ধে মনে হচ্ছে। তবে এত তাড়াতাড়ি সন্ধে হয় না, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোদ ওঠেনি, তার জন্য আরও একটু বেশি অন্ধকার লাগছে। তো এই যে এইগুলো এখন পরিষ্কার করবো। দেখো যে নেট অন করেছি অমনি ব্যাস চলতেই রয়েছে। এগুলো মেজে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দেবো, দিয়ে আবার আমাদের বেরোতে হবে। যেই শাড়িগুলোর অর্ডার এসছে সেইগুলো দিয়ে আসতে হবে, আরও কিছু অর্ডার এসছে কমিউনিটি থেকে, সেইগুলোকে দিতে হবে। এই তো এখন এই করতে বেরোবো। আর এইবেলা বৃষ্টিটা একটু কমেছে, ভাবছিলাম, টেনশন করছিলাম প্রচণ্ড যে এই যদি বৃষ্টি এইভাবে চলতে থাকে কি করে যাব। তো আমার বর বললো যে না, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা থেমে রয়েছে, দেখো যদি যেতে পারো তাহলে চলো রেডি হও, নিয়ে যাই। আজকে না গেলে হবে না, আজকে যদি না যাই আবার কাল যেতে যেতে কাল রাত। তো আমি চাইছি না এত দেরি করতে। পুজোর সামনে তোমরা সবাই মানে একটু তাড়াতাড়ি চাইবে জিনিসগুলো, আর তোমাদেরও খুব আনন্দ হবে। আর হ্যাঁ, আজকে অনেকের কাছে পৌঁছেছে, মানে শাড়ি, বেড কভার, এই সমস্ত কিছু পৌঁছেছে। সবাই আমাকে মেসেজ করে জানাচ্ছে যে ঠিকঠাক পৌঁছেছে, ভালো হয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা যে খুশি হয়েছো। তোমাদের খুশি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমি বললামই তোমাদের, আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না, ভালো কোয়ালিটি দেবো তোমাদেরকে, সেটা নিয়ে কোনো অবজেকশন তোমরা আমাকে আশা করছি করতে পারবে না। যাই হোক, চলো। দেখো চোখ পুরো ফুলে গেছে না, চোখ পুরো ফুলে গেছে। অনেকদিন পর দুপুরবেলা লম্বা একটা ঘুম দিলাম জানো। তোমাদের সাথে আমি কথা বলছি, আর এই যে এরাও কিন্তু শুয়েছিল, দেখো এই যে দেখেছো, উঠে এসে একদম এখানটায় বসে পড়লো। কি বলবো আর, মানে আমি বিছানায় শুয়ে থাকবো, আমার পাশে গিয়ে শুয়ে থাকবে। আমি বিছানা থেকে নেমে যখন রান্নাঘরে আসবো, বাইরে যাব বা ওই ঘরে যাবো, অমনি আমার সাথে পেছন পেছন চলে আসবে। দেখো তাহলে আবার শুনছে কথা। হ্যাঁ, চলো বন্ধুরা, পরে আসি, ঠিক আছে? এই কাজকর্মগুলো সেরে নিই। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, চলো। তোমরা জানো লাস্ট 1-1.5 মাস ধরে আমি কমিউনিটি দিচ্ছি। এবার লাস্ট এই 2-3 দিন ধরে, 2-3 দিন বলতে আমি 2বার লাইভে এসেছি, তোমরা দেখেছো। তো এই 2টো লাইভেই আমার যা রেসপন্স পেয়েছি অনেকটাই। তো সেই ক্ষেত্রে ব্লগে আমি আমার শাড়ির কিছু কালেকশান দেখিয়েছি বা এই ব্যবসা সংক্রান্ত কথা বলেছি। অনেকে তোমরা কমেন্ট করেছো যে রিয়াঙ্কা, ব্লগে এখন ওই ব্যবসা সংক্রান্ত কথা ভালো লাগে না, তুমি নর্মাল যেরকম ব্লগ দেখাও তেমনই ব্লগ দেখাবে। তো আজকে থেকে আমি তোমাদের বললাম যে নেক্সট ভিডিও থেকে তোমরা ব্যবসা সংক্রান্ত কোনো কথাই পাবে না। যেটা লাইভে হবে আর যেটা তোমাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যাটিং হবে সেটাই একমাত্র। কিন্তু আমি তোমাদের মানে ব্লগের মধ্যে এই ব্যবসা নিয়ে কোনো কথাই বলবো না, কেমন? যেরকম আগে তোমরা ব্লগ পেতে ঠিক তেমনই পাবে। এই যে এতদিন ধরে কিন্তু তোমাদের সাথে কোনো কথা শেয়ার করিনি, যেহেতু তোমরা লাইভে আসতে চেয়েছো, মানে আমাকে দেখতে চেয়েছো, তারপর হচ্ছে জিনিসগুলো দেখতে চেয়েছো,
তারপর ভিডিওতে কেন আমি তোমাদের বলি না, তো তার জন্যেই বলা। তো যাই হোক, তোমাদের কথা মতো নেক্সট ব্লগ থেকে ব্যবসা সংক্রান্ত কোনো কথা তোমরা শুনতে পাবে না। যেমন তোমরা আমার ব্লগ দেখো তেমনই পাবে, আর যেমন আমি রাত্রিবেলায় লাইভে আসার কথা বলবো বা দিনের বেলায় যখনই বলি না কেন, তোমরা লাইভে তো প্রোডাক্টগুলো দেখতেই পাবে আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কেমন? যথারীতি বাসন মাজার পর হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধেটাও দিয়ে নিয়েছি। রাত্রি 7:30 বাজে। এই এখন আমরা বেরোচ্ছি। কিছু কালেকশন এখানে রয়েছে যেগুলো হচ্ছে সুতির মলমল ছাপা শাড়ি, দারুণ নরম, সেটা নিয়ে রাত্রি 10টায় আসছি লাইভে। অবশ্য লাইভটা তোমরা আগে দেখতে পাবে। আর চলো, যেগুলো অর্ডার হয়েছে সেইগুলো তো দেওয়ার পালা, তাই না? সেইগুলো দিয়ে আসি। জানি না রাত্রিবেলা কখন আসবো। বর তো বলছে যে তুমি রাত্রি 10টার সময় লাইভে আসবে বলে দিলে, আর যদি না আসতে পারো সময় মতন, ঠিক আছে 10 মিনিট 15 মিনিট লেট হবে তো কি হয়েছে, তাই না? আর এটা এখানটা বাদলে আমার যে কি লাগে কি বলবো, এদিকে কানের আর এদিকে এই। চলো, এই যে রেডি, বেরোনো যাক। লাইট অফ করি। ঘুরে এসে দেখা হচ্ছে। কেমন? রাত্রি 10টার সময় বাড়িতে এসে কারেন্ট ছিল না, তাই আর ব্লগটা শেষ করতে আসা হয়নি। এই পাখি জালের কিছু কালেকশান তোমরা দেখতে চেয়েছিলে, মানে কালার ভ্যারাইটি। ব্ল্যাকটা তো বেরিয়ে গেছে, আবার চাইলে এনে দিতে পারবো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।